চা বাগানে ঘেরা ঝর্ণার উপকূলবর্তী ছোট্ট গ্রাম তাবাকশি। আমরা এই জাস্ট তাবাকশি এসে পৌঁছলাম। এখন বাজে 12:20। তো আমাদের বুকিং ছিল ঝর্ণা গ্রিন ভিউ হোমস্টে, মানে বেসিক্যালি এইটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে ঝর্ণা হোমস্টে, ওটারই এটা একটা এক্সটেন্ডেড পার্ট আর কি, যেটার আলাদা করে নাম রেখেছে গ্রিন ভিউ হোমস্টে। তো আমি এখন উঠছি, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। তাবাকশি জায়গাটা খুবই মিষ্টি একটা জায়গা, মানে ঠান্ডা নেই আবার গরমও নেই, এটা খুব প্লেজেন্ট ওয়েদার। পাহাড় দেখা যাচ্ছে, এদিকে আমরা পুরো চা বাগানের মধ্যে রয়েছি, চারিদিকে চা বাগান ঘেরা একটা জায়গা, আর পাশ দিয়েই ঝর্ণা বয়ে যাচ্ছে, তো সেটাও দেখাবো। আমাদেরকে দুটো রুম দিয়েছে এখানে। এটা হচ্ছে ফার্স্ট রুমটা, আমি দেখাচ্ছি। এটা 4 জনের শোয়ার রুম। খুব সুন্দর একটা জালনা, এটা বেশ কলোনিয়াল স্টাইলে একটা কনস্ট্রাকশনটা। আর ওয়াশরুমটা আমি দেখাবো। ওয়াশরুমটাও খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, ওয়েল ভেন্টিলেটেড, এবং গিজারও রয়েছে। ওভারঅল আমার তো একটা ফার্স্ট গ্লিমস রুমটা খুবই ভালো লাগলো। ওখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। এই দিক দিয়েও রাস্তা দেখা যায়, চা বাগান দেখা যায়। আর সেকেন্ড রুমটা একই ফ্লোরে, সেম করিডোর, আমি দেখাচ্ছি। ওইদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড রুমটা। এটা ছোট, এটা 2 জন শোয়ার জন্য, ডাবল বেডেড রুম। এখানেও একটা বসবার জায়গা দিয়েছে, খাটটা মোটামুটি ভালোই লাগছে। জানলা দিয়ে পাহাড় এবং চা বাগানের ভিউ দেখা যাচ্ছে। সেম কলোনিয়াল স্টাইলের জানলা। বাথরুমটা একবার দেখে নি। ওকে, সিমিলার, well ventilated, with a geyser, well maintained washroom. খুব ভালো। দেখা যাক তাবাকশিতে আমাদের কিরকম লাগে। আর আমরা এরপর লাঞ্চে যাব, তারপরে আমরা বিকেলবেলা হয়তো আশপাশে একটু ঘুরতে বেরোবো, সেটাও আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। আপাতত আমরা হোটেলে চেক ইন করেছি, ফ্রেশন আপ করবো, দেন আমরা এখন খেতে যাব। তাবাকশিতে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। ওটাতে আছে রাইস, এটাতে আছে রাইস, আচ্ছা, তারপরে ডাল,
এটা একটা আলু চোখা আমাদের স্পেশাল রিকোয়েস্টে বানিয়ে দিয়েছে, তার সাথে আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, আর ডিম, তার সাথে যেরকম স্যালাড দেয়, শসা, পেঁয়াজ, লঙ্কা। তো এবার লাঞ্চ শুরু করব। তাবাকশির সন্ধেবেলাটা কিছুটা এরকম, দোকানপাট আস্তে আস্তে সব ঝাঁপ বন্ধ করছে, আর রাস্তাঘাটে অ্যাজ ইউজুয়াল মানুষজন খুব কম, নেই বললেই চলে। এদিক থেকে কুলুকুলু ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। এখন কিন্তু এমন কিছু রাত্রির নয়, মেরে কেটে 5:30, কিন্তু পরিস্থিতি এইরকম। ঠান্ডা মোটামুটি কলকাতার লেট নভেম্বর, মিড ডিসেম্বর। এখন আমাদেরকে চা দিয়ে গেছে, তারপরে আমাদের পকোড়া বলা আছে, স্পেশাল রিকোয়েস্টে আমাদের চিকেন পকোড়া বলা আছে। এখন বাজে রাত্রি 9টা, আমাদেরকে ডিনার সার্ভ করলো। ভাত, ভেন্ডির তরকারি, ডাল, স্যালাড, চিকেন, রুটি, আর এক্ষুনি এটা হোমমেড, এটা মনে হয় কি বড়ি ভাজা, এটা হচ্ছে হোমমেড বড়ি ভাজা। এক্ষুনি হোমস্টের যিনি ওনার আর কি, সে দিয়ে গেলেন। তো এখানে সব কিছুই খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমরা এখন ডিনার কমপ্লিট করে তারপরে আমরা যে যার ঘরে যাব। সকালবেলার ওয়েদারটাও খুব সুন্দর, মিষ্টি, সূর্যের আলো, হালকা একটা হিট গায়ে লাগছে, এদিকে একটা ঠান্ডাও আছে। আমাদের খুবই সুবিধার ব্যাপার হচ্ছে যে ডাইনিং রুমটা জাস্ট পাশে, আর ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। এখানে লুচি দিয়েছে একদম ফুলকো ফুলকো, তার সাথে আলু মটরের তরকারি, পেঁয়াজ দিয়েছে, আর ওরা বয়েলড এগ দিচ্ছে। খুবই সুন্দর, খুবই ঘরোয়া পরিবেশ। আমাদের এই ট্রিপে যতগুলো হোমস্টে বা লজ বা হোটেলে আমরা থেকেছি, তার মধ্যে বলতে পারি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এত সুন্দর তাদের রান্না, এত সুন্দর তাদের পরিবেশনা এবং ব্যবহার, যেটা চাইছি সেটাই তারা দিচ্ছে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, যাচাই করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যাচাই করছে। যেরকম বাকি জায়গাগুলো একটা লিমিটেশন আছে, যে 3 পিস চিকেন বা এতটুকু আইটেম, এতটুকু খাবার, এরকম টাইপের কিছু লিমিটেশনস রয়েছে। এখানে সেটা নেই। আমার তো খুব ভালো লেগেছে। আমাদের ট্রিপের এন্ড আজকে, আমার খুবই ভালো লেগেছে, আমাদের সবারই খুব ভালো লেগেছে। আমি তো চাইবো আবার আসতে তাবাকশিতে, আবার এসে জায়গাটা উপভোগ করতে। আর আপনাদেরকেও বলবো 1 দিন বা 2 দিনের জন্য হালকা করে ঘুরে যেতে পারেন তাবাকশি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা একটুখানি তাবাকশি গ্রামটা পায়ে হেঁটে ঘুরে বেড়াতে এলাম। আর শেষ দিনটা আমরা কাটালাম চা বাগানের মধ্যে, একটা সুন্দর নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে। তো আবার দেখা হচ্ছে শিলিগুড়ির পথে, মিরিক বাজার হয়ে আমরা যাব। তারপরে দেখা যাক, যদি শিলিগুড়িতেও আমরা আরো কিছু দেখতে পাই বা দেখতে যাই, তাহলে সেটাও আপনাদেরকে দেখাবো। আপাতত তাবাকশিকে টাটা বাই বাই। আপনারাও ভালো থাকবেন, আশা করি আপনারা জায়গাটাতে আসবেন।
আর এলে যে হোমস্টেতে আমরা রইলাম সেটাতেও থাকা যায়, বা এখানে টেকনিক্যালি যেরকম সেক্টর 5কে বলা হয় অফিস পাড়া, এখন এটাকে সেরকম হোমস্টে পাড়া বলা যেতে পারে। কারণ এখানে প্রচুর হোমস্টে, আশেপাশে প্রচুর প্রচুর হোমস্টে। এইটা একটা হোমস্টে, এটাও খুব সুন্দর। তো এরকম প্রচুর হোমস্টে আশেপাশে রয়েছে, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর, খুব ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাবান্নাও খুব ভালো। আশা করি তাবকাশি জায়গাটা খারাপ লাগবে না। আর ছোট্ট উইকেন্ড ট্রিপ বা 2-3 দিনের ছুটি থাকলে একটু পাহাড়, একটু ঝর্ণা, একটু চা বাগান উপভোগ করতে হলে আমার তো মনে হয় এর থেকে ভালো জায়গা আর নেই।